হ্যালো, আসসালামু আলাইকুম। হেল্পজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। হাঁটি পাপা করে প্রায় এই বছরই এই চ্যানেলটি শুরু হয়েছিল এবং দীর্ঘ এই ৮-৯ মাস পর চ্যানেলের সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে ২৩,৬০০ জন। যারা এই চ্যানেলের সাথে আছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন এবং তাদের ইনক্রিমেন্টে কত টাকা বেতন হবে এবং অবসর কল্যাণ সুবিধা যখন রিটায়ারমেন্টে যাবেন একজন শিক্ষক কত টাকা বেতন পাবেন এবং অবৈতনিক নিয়ে কথা বলবো এবং জাতীয়করণ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ নিয়ে কথা বলবো। তা সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর অবসর বোর্ড সুবিধা। এই জন্য বলবো যে একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যান, চাকরির শেষ জীবনে পেনশনে যান, তখন তার জন্য এই ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, যার ঠিকানা www.terbb.gov.bd এবং ২০০২ সালের ২৭ নং আইনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড গঠন হয়। এই আইনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী সুবিধা আইন ২০০২ ধারা ১৫-তে প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত প্রবিধান ২০০৫ অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা চালু হয়। প্রবিধানমালা ২০০৫ এ উপ-প্রবিধান ১০ এ অনুযায়ী এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সময়ের সুবিধা প্রদান করা হয়। বর্তমানে ব্যানবেইজ ভবন ১ এশিয়ান হাইওয়ে পলাশী নীলক্ষেত ঢাকার নিচতলায় ৫টি কক্ষ নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রদান কার্যক্রমে বোর্ডের আওতাভুক্ত। এই প্রতিষ্ঠানে অধিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে ৬% চাঁদা কর্তন করে অবসর সুবিধা প্রদান করা হয়ে থাকে। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, যেটা বেসরকারি শিক্ষকরা প্রত্যেক মাসে ৪% চাঁদা দিয়ে থাকেন, টোটাল 10% অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের জন্য টোটাল ৬+৪ 10%। এবং এই কল্যাণ ট্রাস্টের মূল মন্ত্র আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদনের ক্রমানুসারে কল্যাণ সুবিধা প্রদান করা হয়। যারা আগে কল্যাণের জন্য আবেদন করবেন তারা আগে পাবেন এবং এটার ওয়েবসাইটের ঠিকানা www.ngtewelfaretrust.gov.bd এই ঠিকানায় আপনারা দেখতে পারেন। এখানে আপনারা আবেদন ফর্ম পাবেন। অবসর সুবিধা বোর্ডেও আপনারা ওইখানে ওয়েবসাইটে আবেদন ফর্ম পাবেন। সেই আবেদনের প্রেক্ষিতে আপনি রেজিস্ট্রেশন করবেন, করে আপনার সুবিধাগুলো আপনি নিতে পারবেন। এবং আমরা জানি এই শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের আহ, সচিব আহ, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু স্যার, তিনি বঙ্গবন্ধু কারিগরি বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি এই কল্যাণ ট্রাস্ট বোর্ডের সচিবও। এখন আমরা দেখব তহবিল থেকে শিক্ষক কর্মচারীদের প্রদেয় আর্থিক সুবিধা কি কি সুবিধা দেয় অবসর এবং কল্যাণ ট্রাস্ট, এটা দিয়ে দেখব। আমি অবসর বোর্ডের সচিব সাদি স্যারের সাথে কথা হয়েছে, তার সাথে কথা বলেই আমি বেশ কিছু তথ্য পেয়েছি এবং ২০০৫ সালের প্রবিধান এবং বর্তমান যে নিয়ম সেটা হিসাব করব আমরা। বর্তমান যে হিসাব সেটাও দেখব। তা প্রথমে আমরা একটু হিসাব করি। ২০০৫ সালের প্রবিধান অনুযায়ী এবং বর্তমান হিসাব অনুযায়ী অবসর সুবিধাটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে বা কিরকম পরিবর্তন আসছে সেটা একটু দেখব। ১০ বছর বা তার বেশি কিন্তু ১১ বছরের কম কেউ যদি চাকরি করে আগে পেত ১০ মাস এবং সেটা বর্তমান হিসাবে সেটাকে ৩ দ্বারা গুণ করা হয়, ৩০ মাস পাবে। ১০ বছর বর্তমান ২০০৫ সালের পর থেকে এটা হিসাবটা, যারা চাকরির বয়স, এবং ২০০৫ সালের আগে ২ দিয়ে গুণ হবে এবং ৫ সালের পরে তাদের ৩ দিয়ে গুণ হবে, যত বছর চাকরি করবে গুণ ৩। এবং ১১ বছরের বেশি ১২ বছরের কম হলে ১৩ মাস আগে ছিল ২০০৫-এর প্রবিধান, কিন্তু বর্তমান হিসাব ১১ গুণ ৩ ২০০৫ সালের পরে ৩৩ মাস পাবে। ১২ বছর বা তার বেশি কিন্তু ১৩ বছরের কম চাকরি করলে আগে পেত ১৬ মাস, কিন্তু বর্তমানে সেটা বর্তমানে ৩ দিয়ে গুণ হবে। ২০০৫-এর পর থেকে সবগুলোই ৩ দিয়ে গুণ হবে। ১৩ বছর বা তার বেশি চাকরি করলে কিন্তু ১৪ বছরের কম
কেউ যদি চাকরি করে অবসর সুবিধা সে আগে পেত 19 মাস, কিন্তু বর্তমানে সেটা 3 দিয়ে গুণ হয়ে 13 গুণ 3 সমান সমান 39 মাস পাবে। 14 বছরের ক্ষেত্রে একই হিসাব। 14 বছর বা তার বেশি কেউ যদি চাকরি করে কিন্তু 15 বছর কম, আগে পেত 22 মাস, কিন্তু এখন সেটা 3 দিয়ে গুণ হয়ে 14 গুণ 3 3 14 42 মাস পাবে। 15 বছর বা বেশি কেউ যদি 16 বছরের কম চাকরি করে, আগে পেত 25 মাস, এখন সেটা 3 দিয়ে গুণ হয়ে যাবে 45 মাস। তবে আপনাদের বলে রাখি, কেউ 10 বছরের কম যদি চাকরি করে সেক্ষেত্রে তিনি যা অর্থ জমা করেছেন সেইটাই পাবেন। তার মানে প্রত্যেক মাসে অবসর থেকে যে 6% হারে তার বেতন কাটা যায়, যেই অর্থটা জমা হবে, 10 বছরের কম যদি কেউ চাকরি করেন বা তার কোনো মৃত্যু হলে বা তার কোনো অসুবিধা হলে, চাকরিজনিত প্রবলেম হলে বা অবসর গ্রহণ করলে 10 বছরের কম, সে কিন্তু যেই টাকাটা জমা রেখেছেন সেই টাকাটাই পাবেন। আর 10 বছর তার বেশি চাকরি করলে কিন্তু তিনি এই বর্তমান যে হিসাবটা বা সুবিধাটা 2005-এর পর, এখন যারা 2005-এর আগে চাকরিতে জয়েন করেছেন বাট বর্তমানে রিটায়ারমেন্টে যাবেন, তাদের হিসাবটা আমি দেখাবো একটু পর, তাদের হিসাবটা কি হবে। 16 বছর বা বেশি বা 17 বছর কম আগে পেত হচ্ছে 29 মাস, কিন্তু এখন হচ্ছে 16 গুণ 3 48 মাসের হিসাব, মাসের বেতন তুমি পাবেন এককালীন অবসর সুবিধার সময়। 2005 থেকে কিন্তু এইটা প্রযোজ্য। 17 বছরের বেশি বা 18 বছর কম আগে ছিল 33 মাস, এখন 17 গুণ 3 51 মাস তিনি অবসর সুবিধা পাবেন অবসর বোর্ড থেকে। 18 বছর বেশি কিন্তু 19 বছরের কম আগে পেত হচ্ছে আপনার 37 মাস, কিন্তু বর্তমান হিসাবে সেটা হয়ে দাঁড়ায় 54 মাস। 19 বছরের বেশি বা 20 বছরের কম আগে 42 মাস, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 57 মাস। 20 বছরের বেশি বা তার কম যদি কেউ চাকরি করেন, তার মানে আহ, আগে 47 মাস পেত, 47 মাসের বেতন পেত, এখন পাবে হচ্ছে 60 মাস। এবং 21 বছরের বেশি 22 বছরের কম আগে 52 মাসের বেতন পেত, এখন পাবে আপনার 63 মাস। একই হিসাবে 22 বছরের বেশি বা 23 বছরের কম আগে 57 মাসের বেতন পেত, কিন্তু এখন পাবে 22 গুণ 3 66 মাসের বেতন পাবে সে। 23 বছরের বেশি 24 বছরের কম আগে ছিল 63 মাস, এখন পাবে হচ্ছে আপনার 69 মাস। এখানে হিসাবটা একটু চেঞ্জ হয়েছে, দেখেন আগে 24 বছর কেউ চাকরি করলে, 24 বছরের বেশি বা 25 বছরের কম কেউ যদি চাকরি করতো সে পেত 69 মাস, কিন্তু বর্তমানে সেটা পাচ্ছে 72 মাস, সব 3 দিয়ে গুণ হবে এখন। বর্তমানে 25 বছর বা তার বেশি কেউ যদি চাকরি করে, 25 বছরের বেশি, 25 বছরেই কাউন্ট হবে। সে আগে পেত 75 মাস এবং বর্তমানে 3 দিয়ে গুণ হয়ে সেই 75 মাসই কিন্তু পাবে। এই হচ্ছে বর্তমান হিসাবটা এবং পূর্বের 2005-এর প্রবিধান। আপনারা ওই ওয়েবসাইটে ঢুকলে অবশ্যই প্রবিধানমালা দেখতে পারবেন। প্রবিধানমালা দেওয়া আছে, আইন কানুন সমস্ত কিছু দেওয়া আছে। এখন আমরা বর্তমানে একটু হিসাব দেখব। সর্বোচ্চ অবসর সুবিধা পাবে যে যত বছরই চাকরি করুক না কেন, কেউ 30 বছর 29 বছর বা 32 বছর চাকরি করুক না কেন, মাত্র পাবে 25 মাসের 25 বছরের, সরি 25 বছর চাকরি জীবনের অবসর সুবিধা। 25 বছরের, 25 মাস হবে না। ধরুন কেউ 2019 সালে এই বছর চাকরি থেকে অবসর গ্রহণ করবে বা জুলাইয়ের পর থেকে করবে, এবং সে একটি হাই স্কুলের সিনিয়র শিক্ষক। আমার স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষকের কথাই বলি, তিনি এই বছরে রিটায়ারমেন্টে যাবেন এবং মনে করি তার চাকরির বছর, চাকরিকাল বা চাকরির সময় বয়স, মানে চাকরি করেছেন 30 বছর, এটা আমরা ধরে নেই। এখন দেখবো সে কত টাকা পাবেন। তা বর্তমানে সে সিনিয়র স্কেল পাচ্ছেন, সিনিয়র স্কেল বেতন পাচ্ছেন। তার সিনিয়র স্কেলে 22,000 টাকা পাচ্ছেন সিনিয়র শিক্ষক হিসাবে, এবং ইনক্রিমেন্ট তিনি পেয়েছেন অলরেডি দুইটা, যা জানেন দুইটা এই পর্যন্ত ইনক্রিমেন্ট চালুর পর থেকে দুইটা ইনক্রিমেন্ট গেছে। তাই ইনক্রিমেন্ট সহ তার মোট বেতন এখন 24,255 টাকা। এবং 2005 সাল থেকে যেহেতু চালু হয় অবসর সুবিধা, এবং 2019 থেকে যেহেতু এবছর রিটায়ারমেন্টে যাবেন 2005, টোটাল এই 14 বছর উনি 3 গুণ হারে কিন্তু অবসর সুবিধা পাবেন। এই 14 বছরের জন্য উনি অবসর সুবিধা পাবেন 42 মাস। 14 বছর, এখন 25 বছর তার চাকরি জীবনে 14 বছর বাদ দিলে আর থাকে আপনার হচ্ছে 11 বছর। যেহেতু 2005 থেকে অবসর সুবিধা বোর্ড পুরোদমে চালু হয়েছে, তো এই 11 বছর তিনি পাবেন 2 গুণ হারে। তার মানে তিনি পাবেন টোটাল 22 মাসের অবসর সুবিধা। টোটাল হিসাবে যদি আমরা দেখি
তার দ্বারায় 64 মাসের অবসর সুবিধা, এবং তার বর্তমান বেতন স্কেল যদি হয় 24,255 টাকা ইনক্রিমেন্ট সহ, তিনি অবসরে গেলে পাবেন 15,52,320 টাকা অবসরে গেলে এই বছর। এবং এবার আমরা অবসর সুবিধা দেখলাম যে তিনি অবসর পাচ্ছেন 15,52,320 টাকা এই বছর অবসরে গেলে। আহ, এখানে কল্যাণের জন্য কল্যাণের সুবিধাটা হলো যে যত বছর চাকরি করবে তত বছরেরই কল্যাণ পাবে। তার মানে তিনি 30 বছর চাকরি করেছেন, 30 বছরে তার কল্যাণ সুবিধা গিয়ে দাঁড়ায় বা 7,27,650 টাকা। আহ 30 মানে যত বছর কল্যাণ সুবিধাটা হচ্ছে এরকম যে যত বছর চাকরি করবে তত বছরই কল্যাণ পাবে, সুবিধা পাবে, তার শেষ মাসের বেতন। এটা হচ্ছে কল্যাণ। আর অবসর হলো সর্বোচ্চ 75 মাসের বেতন পাবে সে। 75 মাস, হ্যাঁ 75 মাস। তার মানে তিনি একদম মোট পাচ্ছেন আহ, উম, আপনার মোট গিয়ে দাঁড়ায় হচ্ছে 22,79,970 টাকা, তার মোট হিসাবে দাঁড়ায় তিনি পাবেন। এবার আমরা উদাহরণ দুই বা আরেকটি এক্সাম্পল দেখব যে মনে করুন কেউ ধরুন কেউ 2025 সালে চাকরি থেকে অবসর নিবেন, আহ, গ্রহণ করবেন বা করবেন, এবং সে একটি হাই স্কুলের সিনিয়র শিক্ষক, এটাও সিনিয়র শিক্ষক ধরে নিব। তার চাকরিকালও আমরা ধরে নিলাম 30 বছর, দেখি সেই হিসাবে কি হয়। সিনিয়র শিক্ষক হিসাবে বেতন স্কেল 22,000 টাকা, আপনারা জানেন 16তম থেকে একটি আপগ্রেড হবে, উচ্চতর গ্রেডে 22,000 টাকা হয়। ইনক্রিমেন্ট পেয়েছেন দুইটা, অলরেডি ইনক্রিমেন্ট দুইটা পেয়েছেন। দুইটা ইনক্রিমেন্টে 2255 টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়েছে। ইনক্রিমেন্ট পাবেন আরো 6টা, যেহেতু 19 সাল, 20 সালে বা 20 সাল থেকে আরো 6টা ইনক্রিমেন্ট পাবেন। তা 6টা ইনক্রিমেন্টের এখানে এখানে হিসাবটা ঠিক নেই। 6টা ইনক্রিমেন্ট, বর্তমান বেতন 24,255। 6টা ইনক্রিমেন্টে 25 সালে গিয়ে তার বেতন দ্বারা হবে 32,504 টাকা। এই হিসাবটা ঠিক আছে, এখানে লেখাটা ভুল হয়েছে এখানে। কিন্তু তার 25 সালে তার বেতন হয়ে যাবে এই 6টা ইনক্রিমেন্ট গিয়ে 32,504 টাকা। 24,255 থেকে 6টা ইনক্রিমেন্ট যোগ হলে 32,504 টাকা হবে। তা এবারে আমরা হিসাব করি। 2005 সাল থেকে যেহেতু অবসর সুবিধা চালু হয়, অবসর সুবিধাটা সেহেতু তিনি 2025 সাল থেকে 2005 সাল পর্যন্ত টোটাল আসে 20 বছর। এই 20 বছর তার গুণ হবে 3 দিয়ে, টোটাল সে পাবে আহ, এই যে 20 বছর চাকরিকাল, এই 20 বছর পাবে সে 60 মাস। আহ, এবং 25 বছর যেহেতু সে সর্বোচ্চ অবসর সুবিধা পাবে, এই 20 বছর বাদ দিলে থাকে হচ্ছে 5 বছর। এই 5 বছর গুণ হবে 2 দিয়ে, এবং হচ্ছে তিনি পাবেন এই 5 বছরে 10 মাস। টোটাল আমরা দেখতে পাচ্ছি তার হয় 70 মাস। এবং সর্বশেষ তার বেতন স্কেল 70-এর সাথে যেহেতু 32,504 টাকা, এটা গুণ হবে 32,504 টাকা, তিনি অবসর সুবিধায় পান 22,75,280 টাকা। এখন অবসর সুবিধা যদি উনি আমরা হিসাব করে দেখলাম 22,75,280 টাকা যদি পান, কল্যাণ থেকেও কিন্তু যত বছর চাকরি করছেন তত বছরের কল্যাণ। তা উনি 30 বছর যেহেতু চাকরি করছেন, উনার সর্বশেষ বেতন স্কেল 32,504 টাকা। এবং এই কল্যাণের জন্য উনি পাবেন অতিরিক্ত 9,75,120 টাকা। দেখতে পাচ্ছেন কল্যাণ কিন্তু সর্বশেষ বেতন স্কুলে যত বছর চাকরি করবে তত মাসের কল্যাণ। কেউ যদি 30 বছর চাকরি করে 30 মাসের কল্যাণ, কেউ যদি 25 বছর চাকরি করে 25 মাসের কল্যাণ, যত বছর চাকরি করবে। কিন্তু 2005-এর পর থেকে অবশ্যই যত বছর চাকরি করছে অবসরের জন্য 3 দিয়ে গুণ হবে, এবং এর আগের গুলো 2 দিয়ে গুণ হবে, এবং সর্বোচ্চ অবসর সুবিধা হবে 75 মাসের বেতন। আমরা দেখতে পাচ্ছি তিনি স্বর্গমোট পাবেন হচ্ছে 32,50,400 টাকা। এইবার আমরা বর্তমান হিসাবে দেখব, যারা বর্তমান হিসাবটা দেখব, যারা এই বছর প্রথম ইনক্রিমেন্ট পাবেন, বা 19 সালে যারা প্রথম এই 19 সালে এনটিআরসির মাধ্যমে যোগদান করেছেন তাদের হিসাবটা একটু ক্লিয়ার করি। বা 16 সালে যারা চাকরিতে যোগদান করেছিলেন তাদেরও হিসাবটা আসবে, কিন্তু তাদের এখানে ইনক্রিমেন্ট অলরেডি দুইটা যোগ হয়েছে। তা আমরা 19 সালেরটাই ধরে নিচ্ছি। ধরে নিলাম চাকরির মেয়াদকাল হচ্ছে 30 বছর। এবং প্রথমে যে হিসাবটা করব, একজন সহকারী শিক্ষক বা নবম গ্রেডে যিনি, দশম গ্রেডে যিনি বেতন পান 16,000 টাকা স্কেলে, তার হিসাবটা করব। কারণ 12,500 টাকা 11তম গ্রেডের হিসাবটা দেখাচ্ছে না, এই কারণে কারণ বিএড করলে কিন্তু আপনি সাথে সাথে 16,000 টাকা স্কেলে চলে যাচ্ছেন, ট্রান্সফার হচ্ছেন।
তাই দশম গ্রেডই হচ্ছে ম্যাক্সিমাম টিচার, এবং তাদের হিসাবটাই দেখাচ্ছি। 16,000 টাকা স্কেলে যদি কেউ জয়েন করেন এই বছর হিসাব, এবং তিনি যদি চাকরিকাল 30 বছর পর একজন সহকারী শিক্ষকই থেকে যান, কোনো ধরনের আপনি হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যদি হতে না পারেন, তা আপনার বেতন কত হবে, এবং সেটাই হিসাবটা আমরা দেখব। এবং 10 বছর পূর্তিতে একটি, এবং চাকরির 16 বছর পূর্তিতে আপনি মোট 2টি উচ্চতর গ্রেড পাবেন। এইটা হচ্ছে শিক্ষকতা জীবনে 2টা উচ্চতর গ্রেড পাবেন যদি আপনি এই সহকারী শিক্ষকই থেকে চান চাকরির শেষ বয়স পর্যন্ত। তাহলে কি হবে, তাই সেই হিসাবটাই আমরা এখন দেখব। প্রথমে ধরে নিলাম তার স্কেল 16,000 টাকা, এবং চক্রবৃদ্ধি হারে যেহেতু 5% ইনক্রিমেন্ট, আপনি আগামী বছর থেকে ইনক্রিমেন্ট পাবেন। 10 বছর, আপনার প্রথম 10 বছর আমরা ইনক্রিমেন্ট হিসাব করলাম, সেটা হলো 26,062 টাকা হবে। 10 বছর পর আপনার স্কেল, মূল স্কেল 26,062 টাকা 5% ইনক্রিমেন্ট হারে। এবং আপনি 10 বছর পরে একটা ইনক্রিমেন্ট পাবেন 22,000 টাকা, নবম গ্রেডে চলে যাবেন। নবম গ্রেডে যদি উচ্চতর চলে যান, 11তম বছর থেকে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 33,062 টাকা 11তম গ্রেডে। এবং 16 বছর পর কিন্তু আপনি আরেকটা ইনক্রিমেন্ট পাবেন। 16 বছর পর আপনার বেতন গিয়ে দাঁড়াবে 44,306 টাকা। এই 11 থেকে 16 বছর চক্রবৃদ্ধি হারে 5% ইনক্রিমেন্টে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 44,306 টাকা। এবং তখন আপনি আরেকটা ইনক্রিমেন্ট পাবেন, সেটা হচ্ছে 23,000 টাকার স্কেল চলে যাবেন। 1,000 টাকা বাড়বে, তখন আপনার 17তম বছরে আপনার শুরুতে আপনি যে বেতনটা পাবেন সেটা হচ্ছে 45,306 টাকা পাবেন। এবং আপনি এভাবে চলতে থাকলে 30 বছর যখন আপনার চাকরির মেয়াদকাল হবে, তখন অতিরিক্ত আরো 13টা ইনক্রিমেন্ট পাবেন। 13টা ইনক্রিমেন্টে আপনার সর্বশেষ বেতন স্কেল গিয়ে দাঁড়াবে 85,431 টাকা। সর্বশেষ বেতন স্কেল গিয়ে আপনার দাঁড়াবে, যদি আপনার কোনো, আপনি যদি কোনো প্রমোশন বা হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কোনো কিছুই না হন, তাহলে আপনার সর্বশেষ বেতন স্কেল 85,431 দাঁড়াবে। আপনি টোটাল এখানে আপনার 30 বছর চাকরি জীবনের চাকরিকালের 29টা ইনক্রিমেন্টের হিসাব দেখানো হয়েছে। এইখানে 29টা ইনক্রিমেন্ট হিসাব করা হয়েছে, সেই অনুসারে আপনার সর্বশেষ বেতন স্কেল 85,431 টাকা হয়ে দাঁড়াবে যদি সহকারী শিক্ষক হিসেবে থেকে যান। তাহলে এই হিসাবটা করা হয়েছে ন্যাশনাল, যেহেতু 2015 সালের সরকারের হিসাব। এখানে খেয়াল করেন, এইখানে 16,000 টাকা যে স্কেলটা আছে সেখানে কিন্তু দেখেন ইনক্রিমেন্ট, এই হিসাবটা হয়েছে গভর্নমেন্টের হিসাব। গভর্নমেন্ট 2015 সালে যারা গভর্নমেন্ট চাকরিজীবী, কিন্তু আমাদেরটা করা হয়েছে বেসরকারিদের 5% যোগ করা হয়েছে। দেখেন এখানে 16,000 টাকা যদি কারো স্কেল থাকে গভর্নমেন্টের, তার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার 16 বছর পরে তার গিয়ে 35,000 টাকা দাঁড়ায়। তো এই যে হিসাবটা হচ্ছে, এটা গভর্নমেন্টের হিসাব দেখাইলাম। আর আমাদের বেসরকারিদের 5% ইনক্রিমেন্ট, এটা সরকারি বেসরকারি প্রায় সেমই, একই রকম হিসাব, এটা বেশি একটা পার্থক্য না, একই হিসাব। তা আপনার 5% ইনক্রিমেন্ট এইভাবে দাঁড়ায়। আর আপনাকে উচ্চতর স্কেল 2টা গ্রেড ধরা হয়েছে, একটা হচ্ছে নবম গ্রেডে চলে যাবেন, দশম গ্রেডে আছেন 10 বছর পরে, এবং 16 বছর পরে চাকরির অষ্টম গ্রেডে চলে যাবেন। তো এবার আসি অবসর ও কল্যাণ সুবিধার হিসাবটা যদি আমরা দেখি, তা এখানে আপনারা জানেন অলরেডি সর্বোচ্চ অবসর সুবিধা পাবেন হচ্ছে 25 বছরের, মানে 25 বছর চাকরি জীবনের, মাস হবে না এখানে, বছর হবে। তার মানে 75 মাস পাবেন সর্বোচ্চ অবসর সুবিধা, 25 × 3 যত 25 বছর চাকরির অবসর সুবিধা পাবেন। এবং সর্বোচ্চ কল্যাণ সুবিধা পাবেন, সর্বোচ্চ কল্যাণ সুবিধা পাবেন, এটা ঠিক না, যত বছর চাকরি করবেন। যেহেতু আমি 30 বছর চাকরিকালে এই জন্য 30 মাস ধরছি, তাই হিসাব করি আমরা যে অবসর সুবিধা যদি আমরা হিসাব করি, তাহলে 25 বছর চাকরিকাল, 25 বছরে আপনার যেহেতু সর্বশেষ বেতন স্কেল ছিল আপনার, আপনি টোটাল 75 মাস পাবেন। এবং কল্যাণ সুবিধা আপনি পাবেন হচ্ছে 30 বছরের চাকরিকাল ধরছি, 30 বছরের জন্য 30 মাস পাবেন। টোটাল আপনি পেয়ে যাবেন হচ্ছে 100 সময় পাবেন হচ্ছে 105 মাসের অবসর কল্যাণ সুবিধা। বর্তমান থেকে হিসাব করা 105 মাসের। এই 105 মাসে আপনার সর্বশেষ যেহেতু বেতন স্কেল 85,431 টাকা দাঁড়ায়, যেহেতু আপনি অবসর কল্যাণ থেকে পাবেন, দুইটা থেকে পাবেন প্রায় 89,70,255 টাকা। আপনি সর্বশেষ অবসর কল্যাণ সুবিধা থেকে এই 30 বছর চাকরি করলে এই হিসাবটাই আসে। এবার
2019-20 সালে যারা চাকরিতে ধরে নিলাম চাকরির মেয়াদকাল 30 বছর, এবার কলেজে হিসাব করব প্রভাষক হিসাবে নবমতম গ্রেডে তিনি কি সুবিধা পাবেন। তিনি 22,000 টাকা স্কেলে জয়েন করেছেন। আম, এইটাও এই হিসাবটাও আমরা একটু দেখে নেই। আপনারা জানেন 10 বছর পূর্তিতে একটি এবং চাকরির 16 বছর পূর্তিতে আরো একটি, সর্বমোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন। তো আমরা প্রথম স্কেল 22,000 টাকা ধরে নিলাম, 5% ইনক্রিমেন্টে 10 বছর পর তার 35,835 টাকা স্কেল গিয়ে দাঁড়িয়েছে। এবং এই যে 35,835 টাকা যে স্কেল দাঁড়িয়েছে, এরপরে তার স্কেল দাঁড়িয়েছে 23,000 টাকা। 22,000 থেকে যেহেতু 10 বছর পর একটি ইনক্রিমেন্ট যোগ হবে, 23,000 টাকা। এবং 11তম বছরে তার বেতন দাঁড়াবে 36,835 টাকা, টোটাল যে হিসাবটা। এবং 16 বছরে এর 16 বছরের সময় তার বেতন দাঁড়াবে 49,362 টাকা। এবং তিনি যখন আরেকটি ইনক্রিমেন্ট পাবেন 29,000 টাকা, সপ্তম গ্রেডে চলে যাবেন, তখন 17তম বছর এর শুরুতে তিনি পাবেন 55,362 টাকা। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে 30 বছর চাকরিকালের শেষে আহ, সেটা হয়ে দাঁড়াবে 1,04,393। এখানে 30 বছর চাকরিকালে 29টা ইনক্রিমেন্ট হিসাব করা হয়েছে। এবার আসি অবসর ও কল্যাণ সুবিধা। আহ, সর্বোচ্চ অবসর ও কল্যাণ সুবিধা পাবেন হচ্ছে আপনার 25 বছর চাকরিকালের, মাস হবে না বছর হবে। তার মানে, এবং কল্যাণ যেহেতু 30 বছর চাকরিকাল, 30 বছর জন্য অবসর সুবিধা যেটা 25 × 3, 75 মাসের জন্য 75 মাস পাবেন। এবং কল্যাণ একইভাবে 30 মাস, টোটাল হিসাবটা দাঁড়াবে আপনার 105 মাস। এবং তার 105 মাসে তার সর্বশেষ যে স্কেল তার সাথে যেটা গুণ হবে, এবং গিয়ে অঙ্কটা এরকমই দাঁড়ায়। আমি যেটা হিসাব করলাম, উম, অঙ্কটা দাঁড়ায় হচ্ছে প্রায় একের উপর 1,09,61,265 টাকা। এটাই হিসাব গিয়ে দাঁড়ায়। আর বৈশাখী ভাতা 2020%, আপনি সর্বশেষ যে সহকারী শিক্ষক সর্বশেষ যে বেতন স্কেল যেটা পাবেন সেখানে 20%-এ আসে 21,457 টাকা, যেটা বর্তমান আপনি যা পান তার থেকে অনেক অনেক বেশি, শুধু 20%-এ। এবং প্রবাসী হিসাবে সর্বশেষ যে বৈশাখী ভাতাটা আপনি পাবেন সেটা হচ্ছে 26,098 টাকা, যদি 20% থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেদিন 5% ইনক্রিমেন্ট এন্ড 20% বৈশাখী ভাতা যোগ করা হয়েছিল, সেদিন অবসর বোর্ডের সচিব শরীফ আহমেদ স্যার বলেছিলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার প্রতি 5 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী আজীবন কৃতজ্ঞ থাকবে। প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তিনি আজ আমাদের গণভবনে ডেকে বৈশাখী ভাতা, 5% ইনক্রিমেন্ট ও অবসর কল্যাণের ফান্ডে অর্থ বরাদ্দ সহ একগুচ্ছ সুসংবাদ দিয়েছেন। আসলেই আমাদের প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের জন্য যেটা করেছেন এটা আসলেই চিরকৃতজ্ঞতার বিষয়। কারণ একজন প্রাথমিকের সহকারী শিক্ষকের বেতন একসময় ইনক্রিমেন্ট হতে হতে বেসরকারি কলেজের বেতনের থেকে পার হয়ে যেত, কিন্তু এই ইনক্রিমেন্ট 5% দেওয়ার ফলে সেই যে একটা বৈষম্য সেটা কিন্তু দূর হয়েছে। তো এই সকল হিসাব আসলে সবই যে অদৃশ্য হয়ে যাবে বা থাকবে না, বা আরো বেশি হবে, বা এই সকল হিসাব যা দেখাইলাম যদি জাতীয়করণ হয়। কারণ জানেন দেশে 2025 সালের মধ্যে সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর চিন্তা ভাবনা করছে। ধাপে ধাপে এটা বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এবার জুলাই মাসের ষষ্ঠ শ্রেণী আসবে অবৈতনিক শিক্ষার অধীনে। তাই এই যে অবৈতনিক শিক্ষা যখন চালু হবে, তখন কিন্তু যখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত যখন সরকারি মানে সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলো আশা করি সরকারি হয়ে যাবে, এবং জাতীয়করণের ফলে তখন কিন্তু আপনার বাসা ভাড়া এবং আপনার এই যে টোটাল সুবিধাগুলো কিন্তু আপনি সরকারিভাবেই পাবেন। আহ, তা আশা করি জাতীয়করণ হয়ে যাবে, এবং আহ, সেই আশায় আমরা সবসময় করি। তা ধন্যবাদ। ভালো থাকবেন। আহ, ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। আল্লাহ হাফেজ।